দাদা দাদা, মাস তো শেষ হয়ে গেল, যদি এই মাসে মাইনেটা পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, তো মাইনেটা আজ দেবো তো, একদম ভুলে গেছিলাম রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, তোর মাইনেটা তোর ওই বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। চলে গেছে। দাদা, এই মাসে কত মাইনে পাঠালে? ওই তো প্রতি মাসে যা পাঠায় 6,000 টাকা। 6,000 টাকা, 2,000 টাকা মুদিখানা, 1,000 টাকা গ্যাস, 2,000 টাকা কারেন্টের বিল, 1,000 টাকা আবার মায়ের ওষুধ। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হিসাব করছিস? দাদা মানে, তুমি যে টাকাটা দিলে সেই টাকাটা তো সব সংসারই লেগে গেল। দাদা, যদি কটা টাকা এক্সট্রা পাওয়া যেত তাহলে আমি কটা 11-এ বই কিনতাম। ও, বই কিনবি? তাহলে সামনে মাসে কিছু অ্যাডভান্স দিয়ে দেবো। না না দাদা, আমার অ্যাডভান্স লাগবে না, বই না হয় সামনের মাসেই কিনে নেবো। দাদা আসছি। কিরে ফাপুদা, হঠাৎ করে এই সময়? হ্যাঁ রে শুভম, আসলাম। আসলে এদিকে একটু কাজে ছিলাম বুঝলি, তা ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই। ও, ভালোই করেছিস, এসেছিস, অনেকদিন তোর সাথে দেখা হয় নাই। আয় আয়, বস। হ্যাঁ ভাই, ঠিক আছে নে। দি ভাই, বলছি শুভম, কেমন আছিস তাহলে? হ্যাঁ ভাই, ভালো আছি, তুই কেমন আছিস বল। হ্যাঁ ভাই শুভম, এই ভালো আছি ভাই। তা বলছি ভাই, তোকে তোর যে ওই কর্মচারী তোর কাছে 11-এর বই কেনার জন্য তোকে টাকা চাইছিল, তা তুই তোকে টাকা দিতে পারতিস, দিই না কেন? আরে ভাই, অত যদি দানই করতে হয় তাহলে দানই করে যেতে হবে, নিজের জন্যে কিচ্ছু জমবে না। আরে শুভম, তুই কি যে বলিস ভাই, তোর এখানে একটা ছেলে কাজ করছে, সে মাধ্যমিকে এত বড় নাম্বার নিয়ে পাস করেছে, তোর তো এটা গর্ব করা উচিত রে। আরে তুই ওর বিষয়ে আলোচনা করা বন্ধ কর তো। অনেকদিন পর আসলি, গল্প গুজব কর, আড্ডা ফাড্ডা মার, তা নয় ওকে নিয়ে পড়ে আসিস। ভাই এতক্ষণ গল্প তো অনেক করলাম, ঠিক আছে ভাই, আসছি ভাই, পরে আসবো। হ্যাঁ, কি রে শুভম, তোর এখানে যে ছেলেটা কাজ করে সেখানে কোথায় রে? দেখ গা, ও মনে হয় ওখানে কাজ করছে। ঠিক আছে, আমি দেখছি না। এ ভাই, হ্যাঁ দাদা বলুন। বলছি ভাই, তুই তখন ওখানে বলছিলি 11-এর বই কেনার জন্য, তো এই নে ভাই 11-এর বই। আরে নে রে ভাই, ধর ধর ধর। কিন্তু দাদা, এই বইগুলো আপনি... আরে ভাই, আমার ভাই এবছর উচ্চ মাধ্যমিক উঠেছে, তো ও তো 11 বইগুলো পড়েই ছিল, তো কয়েকদিন পর তোর বইগুলো কম দামে বিক্রি করে দিতে হতো, তো বইগুলো তো ঘরে পড়েই আছে, ভাবলাম কম দামে বিক্রি করে দেবে, তা তোকে বইগুলো দিয়ে দিই, তাহলে তোর কাজে আসবে, তাই তোকেই দিয়ে দিলাম বইগুলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি ভাবছিলাম যে এতগুলো বই কেনার টাকা কোথা থেকে পাবো। এই মাসে যা কাজ করেছিলাম সব সংসারের পেছনেই খরচ হয়ে গেছে। আসলে ভাই, তোকে যে এই বইগুলো দিলাম না, এর পেছনে একটা কারণ আছে বুঝলি তো। আর কারণটা হলো, আমি মনে করি শিক্ষা কোনোদিন বিক্রি করে নয়, শিক্ষা বিলানো উচিত। তাই তোকে এই বইগুলো দিলাম, যাতে তুই আরও বেশি জ্ঞান অর্জন করতে পারিস। দাদা, আমার মা সবসময়তেই বলতেন যে কষ্ট করলে ফল একদিন পাবি। আজকে হয়তো তারই ফল পেলাম। খুব ভালো লাগলো ভাই, তুই তোর মায়ের কথাগুলো মনে রেখেছিস। তো যাই হোক ভাই, আমি মনে করি আমি যে নীতি নিয়ে চলি, তুইও সেই নীতি নিয়েই চলবি। কি নীতি দাদা? ওই যে তখন তোকে আমি বললাম যে শিক্ষা বিক্রি করে নয়, শিক্ষা বিলানো উচিত। এই যে তোকে আমি এখন বইগুলো দিয়েছি, তোর যখন এগুলো পড়া হয়ে যাবে, তুইও এই বইগুলো এমন কাউকে দিবি যার এই বইগুলো প্রয়োজন আছে, যাতেও সেই এই বইগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারে। তাতে করে সমাজের জ্ঞানের ভাণ্ডারটা বাড়বে, তবু কমবে না। একদম দাদা, তোমার এই নীতি আমি মনে রাখবো, আর তোমার এই নীতি মেনেই আমি চলবো। একদম ভাই, মনে থাকে যেন এই কথাটা। আসছি ভাই, হ্যাঁ, ভালো থাকিস।